হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, একটা ঘুগনির রেসিপি। অল্প সময়ের মধ্যে কিভাবে ঘুগনিটা করা যায় সেটা আজকে দেখাবো। দেখো, প্রথমে মটরটা 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে একটা সিটি দিয়ে নেবে। একটা বা কারোর ক্ষেত্রে দুটো হতে পারে। প্রথমে সিটি দিয়ে দেবে, একটু নুন দেবে তার মধ্যে। এবার দেখো কি কি লাগছে। কুচানো পেঁয়াজ, এই যে আদা রসুনটা এতটা পরিমাণ, 5টা কাঁচা লঙ্কা দেবো, আর টমেটো কুচিয়ে নিয়েছি। এই মশলাটাই লাগবে। এরপর ওই আদা রসুন আর লঙ্কাটা পেস্ট করে নেবো মিক্সিতে। এর মধ্যে দেবো একটু জিরে, দিয়ে এটা হচ্ছে ঘুগনিতে দেবো। এই মশলাটাই ঘুগনিতে দেওয়া হবে। দেখো এবার আমি এটাকে পেস্ট করে নেব। এরপর বন্ধুরা আমি একটু আলুকে সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। তোমাদেরকে বলেছি আমি রান্নাটা চটজলদি তাড়াতাড়ি করে দেখাবো, সেই জন্য আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ করতে একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। গোটা না দিয়ে ফাটিয়ে দিলে কি হয়, লঙ্কার টেস্টটা সম্পূর্ণভাবে বের হয়, সেই জন্য ফাটিয়েই দিলাম। এবার এটা ভাজা ভাজা হোক। এরপর বন্ধুরা দেখো, এই যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট জিরে দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাই দেখালাম। এরপর এই শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় একটু অল্প নুন দিয়ে দেবে, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে নরম, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা কম লাগবে। সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, এই যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম না, সেটা একটু ছেঁকে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, সেটা দেখালাম। যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট দিয়ে দিলাম। মশলাটা নাড়িয়ে নিয়ে এবার একটু দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ। আর আমি তো 5টা কাঁচা লঙ্কা বেটেছিলাম, লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না। ঝাল হলে আর গুঁড়ো লঙ্কাটা দেবে না, আমি একদম 1 চিমটি দিচ্ছি, কালারটা একটু হবে। এটা কিন্তু ঝাল লঙ্কা, তবুও আমি 1 চিমটি দিলাম। কেন, কাঁচা লঙ্কাটা একদম ঝাল ছিল না, সেই জন্যই। তোমাদের ঝাল কম লাগলে গুঁড়ো লঙ্কাটা তোমরা স্কিপ করে দেবে। যে বন্ধুরা, মশলাগুলো একটু ভাজতে হবে, আর ভাজতে গেলে তো একটু পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ওই একটু বাটি ধোয়া জলটা দিলাম, আর কুচানো টমেটোগুলো সেইগুলো দিয়ে দিলাম। একসঙ্গে একটু নাড়িয়ে নিয়ে এগুলো হতে দিতে হবে। মশলাটাকে একটু কষতে সময় দিতে হবে। এই যে একটু স্টেপ বাই স্টেপ নুন দেবে, একবারে নুন দেওয়ার কোনো দরকার নেই। চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলে কী হবে, মশলাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেখো বন্ধু, ওই যে একটা সিটি দিয়ে রেখেছিলাম, এবার কড়াইটা দেখাচ্ছি। কড়াইটা খুব গলে গেলে বাজে লাগে, সেই জন্য কড়াইটা একটা সিটি দিয়ে আমি রেখেছিলাম। তোমরা একবার চেক করে নেবে, তোমাদের হয়তো দুটোও লাগতে পারে। দেখো না, কড়াইটা মানে সুসেদ্ধ হয়েছে, কিন্তু গলে যাবে না, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইভাবেই সেদ্ধ করবে, নাহলে ঘুগনিটা ঘেঁটে যায়, তো ভালো লাগে না। পুরো গলে গেলে কড়াইটার স্বাদটাও নষ্ট হয়ে যায়। যে মশলাটা দেখো বেশ ভালোই নরম হয়ে গেছে, একটু তেলও ছেড়েছে অল্প করে। এরপর সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। কাঁচা আলু দিলে টাইম লাগবে, কিন্তু সেদ্ধ করা আলুটা দিলাম কেন, একটু তাড়াতাড়ি করে রেসিপিটা যাতে তোমরা বানিয়ে নিতে পারো। অল্প সময় থাকলে কোনো অসুবিধা হবে না। একদিকে কড়াইটা সেদ্ধ করতে দিয়ে দিলে, একদিকে আলুটা সেদ্ধ করতে দিলে, এবার মশলা করে তোমরা রেডি করে নিতে পারবে তরকারিটা তাড়াতাড়ি, ঘুগনিটা। সেই জন্যে
আলুটা সেদ্ধ করে দেখাচ্ছি। তারপর কড়াইটা দিয়ে দিলাম, আর ওটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে কড়াইটা দিয়ে দিলাম। আলুটা আর কড়াইটা একটু হতে দিতে হবে, 2-4 মিনিট 5 মিনিট একটু সময় দিতে হবে। নুনটা দেখে নিলাম যে আর একটু লাগবে, সেই জন্য নুনটা আর একটু দিয়ে দিয়েছি। আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থাকবে। দেখো এবার কড়ার ঢাকাটা তুললাম, দেখো ফুটছে। এবার আমি যে মশলাটা দিচ্ছি এটা আমার বাড়িতে বানানো মশলা, সব রকমের গোটা গরম মশলাকে দিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি। এর সঙ্গে জায়ত্রী আছে, জয়ফল আছে, সামরিচ, গোলমরিচ, আরও অন্যান্য কিছু আছে, সেই সব দিয়ে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটা একটু দিলাম, এতে করে টেস্টটা ভালো হয়। এটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর শেষের লুকটা তোমাদের দেখাবো। টাটা।